মাত্র ৫টি কারণেই আপনি আধুনিক যে অনলাইন ক্যাসিনো গেমস আছে সেখানে আপনি জিততে পারবেন না এবং যেটা অসম্ভব। আজকের পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই ৫টি কারণ আপনি খোঁজার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন আপনি আসলেই এখান থেকে কেন যেটা অসম্ভব সেটা বুঝতে পারবেন। তো এই ৫টি কারণের মধ্যে প্রথম যে কারণটা হলো সেটা হলো একটা গাণিতিক হিসাব। সবসময় যেসব ক্যাসিনো বা জুয়া কোম্পানি যেগুলো আছে এরা সবসময় একটা গাণিতিক নিয়ম মেনে চলে, যে নিয়মে তারা সবসময় নিজেদের জন্য লাভের একটা অংশ নিয়ে রাখে। যে অংশটা তারা যেভাবে হোক খেলা হোক না কেন তারা ওটা নিবেই, তাতে কার কত টাকা লস গেল সেটা দেখা তাদের বিষয় নয়। ফলে এই কারণে এক পক্ষ সবসময় লাভ করতে পারবে না, লসের মধ্যে থাকবে, এটার কোনো মাপ নাই। তো প্রথম গেল কি গাণিতিক হিসাব। দ্বিতীয়ত আপনাদের যেটা সবসময় সমস্যার মধ্যে ফেলবে সেটা হলো আপনার বিভিন্ন প্রকার শর্ত। হ্যাঁ, ক্যাসিনো কোম্পানিগুলো আপনাকে এই ক্যাসিনো যখন খেলতে যাবেন, খেলতে গিয়ে বিভিন্ন শর্ত দেবে, যে বলবে যে আপনার ১০,০০০ টাকা আপনি এখানে ঢুকাইছেন বা ১০,০০০ টাকা দিয়ে খেলা শুরু করতেছেন, আপনাকে মিনিমাম আপনাকে এখান থেকে টাকা তুলতে গেলে ৫০,০০০ টাকা খেলতে হবে। তো খেলতে গিয়ে আপনার তো অবশ্যই একবার জিতবেন একবার হারবেন, কিন্তু ৫০,০০০ টাকা যখন খেলতে যাবেন ম্যাক্সিমাম টাইমে আপনি ওখান থেকে আর আপনার আসলটাও নিয়ে আসতে পারবেন না। অর্থাৎ ওই ৫০,০০০ টাকার টার্গেট পূরণ করতে গিয়ে আপনি আপনার যে মূলধন বা আসল ছিল সেটা শেষ করে ফেলবেন, অর্থাৎ এখানে আর জিততে পারবেন না। তারপর হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। ঠিক আছে, এই এআই দিয়ে এখন তারা খুব সহজেই আপনার গতিবিধি লক্ষ্য করতে পারে, অর্থাৎ আপনি কী পরিমাণ টাকা লাভ করতেছেন, কী পরিমাণ টাকা আপনি এখান থেকে তুলতেছেন, তারপর কিভাবে কি কখন কোন বুদ্ধি করে আপনি এই টাকা বা খেলাগুলো খেলতেছেন তারা সহজে বুঝতে পারে বা ধরতে পারে। ফলে এখান থেকে তারা আপনার যে গতিবিধি সেটা ট্র্যাকিং করে যখন যেভাবে আপনাকে ঠকানোর দরকার পড়বে সেই বিষয়টা তারা অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই করে আপনার এই ক্যাসিনোতে জেতাটা অসম্ভব করে তোলে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে প্রথম ৩টা বিষয় কি দাঁড়ালো, যে আপনার গাণিতিক একটা হিসাব থাকে সবসময় ওদের মধ্যে, তারপর এআই ব্যবহার আছে, আর একটা আছে কি শর্ত। এর বাইরে আমাদের আরও 2টা আছে, সেটা হলো আপনি যখন ভুল করে ক্যাসিনোতে জিতবেন দেখবেন টাকাটা তুলতে পারবেন না। ঠিক আছে, টাকাটা আপনি উইথড্র দিবেন, লাভের টাকাটা, জেতার টাকাটা, সেটা উইথড্র দিতে পারবেন না, তুলতে পারবেন না। আর যখন তুলতে পারবেন না, আপনার ৫০,০০০ বলেন, ১,০০,০০০ টাকা বলেন, আর ১ টাকাই বলেন না কেন, সেটা তো ওই ক্যাসিনো কোম্পানির যারা অংশীদার বা যাদের অংশ তারাই তো ওটা ভোগ করবে, আপনার তো এখানে ভোগ করার থাকলো না। ফলে বুঝতে পারতেছেন এখান থেকে কেন আপনার সমস্যা হবে। আর সর্বশেষ যেটা বিষয় সেটা আসলে কি, এটা আপনাকে সবসময় এটা সমস্যার মধ্যে ফেলে, শুধু ক্যাসিনো কেন ব্যক্তি জীবনে আপনাকে ধ্বংসের মুখে নিয়ে যায়, সেটা হলো লোভ। ঠিক আছে, ক্যাসিনো খেলাটা একটা লোভের বিষয়, কারণ আপনি যখন হারবেন দেখবেন যে ভুল করে একটুর জন্য হারে যাবেন, মানে ৯০% আপনি জিতে গিয়েছেন, 10% জন্য আপনি আর পারলেন না। এই যে আপনি ভাবতেছেন যে একটু জন্য যেহেতু আমি পাক ফসে গেল, এখন আমি পরবর্তী চাল দিলে পারবো, এই যে লোভটা আপনার মধ্যে কাজ করবে এবং এই কাজ করার কারণে আপনি এটা আবার খেলতে থাকবেন। আপনার ২ টাকা লাভ থাকলেও আপনি খেলতে থাকবেন এবং খেলতে থাকবেন, যেহেতু খেলতে থাকবেন, খেলতে খেলতে এক পর্যায়ে গিয়ে আপনার যে মূলধনটা ছিল বা আসলটা ছিল সেটাও কিন্তু হারাই ফেলবেন। আর এভাবে করে কিন্তু আপনার কোনো সময় ক্যাসিনোতে জেতা সম্ভব হয়ে উঠবে না। ২-১ দিন জিতলেও ওটা আপনার পরের দিন দিয়ে দিতে হবে। আর ম্যাক্সিমাম যারা নতুন চালাক কম তারা প্রথমেই তাদের সব কিছু শেষ করে ফেলবে এবং তারা এই ক্যাসিনো থেকে কোনোদিনও লাভবান হতে পারবে না। আর যেহেতু এটা সব দিক দিয়ে সমাজের নিজের ইসলামিক দিক দিয়ে খারাপ, সেটা আসলে করাও ঠিক না। ঠিক আছে, তাহলে কি বুঝলেন আপনি? ক্যাসিনো কোম্পানিদের যে গাণিতিক হিসাব, গাণিতিক ক্যালকুলেশন, তারপর এআই এর ব্যবহার, তারপর বিভিন্ন ওদের যে শর্ত থাকে, তারপর আপনার যে লোভ, ঠিক আছে, এবং টাকা তুলতে যে সমস্যা, এই সব সামগ্রিক বিষয়ের কারণে আপনি কোনো সময় ক্যাসিনোতে জিততে পারবেন না এবং যেটা অসম্ভব। তা ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের সঙ্গেও ঘটে এবং আপনি এই কারণে জিততে পারেন না, কিন্তু তারপর হয়তো বা যে লোভ বললাম, লোভের কারণে আপনি আবার খেলতে যাচ্ছেন কিন্তু আপনি হারতেই যাচ্ছেন, কিন্তু আপনার লোভ কন্ট্রোল করা না পারার কারণে আপনি এখানে খেলাটাও ছাড়তে পারতেছেন না। আশা করি আপনি আপনার সর্বশেষ ধাপে যে লোভ আছে এই লোভটা কন্ট্রোল করবেন। কন্ট্রোল করতে পারলে বুঝতে পারবেন যে আসলে বাকি বিষয়গুলো যেহেতু আসলেই সত্য এবং এটা ওরা নিয়ন্ত্রণ করে এবং আপনাদের ঠকায়, তখন আপনি ক্যাসিনো খেলাটা নিশ্চয়ই ছাড়তে পারবেন। তো এখন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।